আমি কি তোমার দর্শন পাবো না? তোমাকে পাওয়ার জন্য এই জীব জগতে পশু পাখি কীট পতঙ্গ সর্বদা যে হৃদয়ের মধ্যে, এই হৃদয়ের মধ্যে শুধু তোমার নাম স্মরণ করে দয়াময়, শুধু যে তোমার নাম স্মরণ করে। আর তাই তো আমি সারা বৃন্দাবন ব্যাপী আমি ঘুরে বেড়াচ্ছি, কোথায় তোমার দর্শন পাবো, কোথায় তোমায় খুঁজে পাবো। তা না হলে আমার যে মনের আশা পূর্ণ হবে না দয়াময়। তুমি যে কথা দিয়েছিলে এই শ্রী যমুনার মাঝখানে শ্রীমতী রাধা রানীকে বামে নিয়ে পূর্ণ মিলন করে আমার এবং এই যমুনা সহ এই বৃন্দাবনের সমস্ত জীব কুল সমস্ত সখী সখা যতজন রয়েছে সকলের মনের বাসনা তুমি পূর্ণ করবে। তাহলে কেন একবার দেখা দাও না দয়াময়, একবার কৃপা করে আমায় দেখা দাও প্রভু, দেখা দাও। আমি কোথায় খুঁজবো তোমায়? সারা বৃন্দাবন ব্যাপী তো ঘুরে বেড়াচ্ছি তোমারই অন্বেষণে, তবে দেখা পাচ্ছি না কেন দয়াময়, দেখা পাচ্ছি না কেন? একবার কৃপা করে আমায় দেখা দাও দয়াময়, দেখা দাও। যোগমায়া, কে ডাকে, কে ডাকে আমায় যোগমায়া যোগমায়া বলে? এই কণ্ঠস্বর যে আমার খুব চেনা। যাকে তুমি এত কাকুতি মিনতি করে ডাকছো, নিশ্চয়ই তার দেখা পাবি যোগমায়া। দেখা পাবো? কখন দেখা পাবো? কবে দেখা পাবো? আমি যে এত করে ডাকছি, তবু যে তার শ্রীচরণ দর্শন করতে পারছি না। তবে কখন আমি দেখা পাবো তার? ভক্তির আহ্বানে কি ভগবান না এসে থাকতে পারি গো? কি বললে? ভক্তির আহ্বানে ভগবান আসে? তবে তবে আমার ভগবান কেন আসে না? ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তরাই নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। কি বললে তুমি? ভক্ত তার মাতা পিতা, ভক্ত তার গুরু, আর ভক্তরা নাকি নাম রেখেছে। তাই ভক্তির আকুল আহ্বানে ভগবান যে না এসে থাকতে পারি না। তাই বুঝি ভগবান এত আসতে দেরি করে, এত দেরি করে, ভক্তদের পরীক্ষা করে। তুমি যে আশা বাসনা নিয়ে আমায় করিয়াছ স্মরণ, নিশ্চয়ই আমার সাক্ষাৎ তুমি পাইবে। তবে শোনো যোগমায়া, বলো বলো। আমি নারদকে বলেছিলাম, নারদ, নাহং তৃষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ঠামি হে নারদ। নারদ, আমি গোলকে থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না। তাই নাকি? আমি কোথায় থাকি জানো? কোথায় থাকো গো? মোর নামক প্রেমী, মোর প্রিয় ভক্তগণ যেখানে যখনই যেই অবস্থাতে মরি করিয়া থাকে স্মরণ, মোর নাম গান যেখানেই করিয়া থাকি, আমি যে ভক্তির মাঝে বিরাজমান। তাই বুঝি? তাই তোমার আকুল আহ্বানে আমি যে আর থাকতে পারবো না। থাকতে পারবে? নিশ্চয়ই তুমি আমার দেখা পাবি যোগমায়া। তোমার দেখা পাবো? তবে কখন দেখা পাবো? আজি ওই যমুনার কুলে ও বাঁশি গাও রে তুমি রাধানা। গোবিন্দ বাঁশি গাও রে তুমি রাধানা।
বাঁশি গাওরে তুমি রাধানা আসি যেন রাধা যমুনা পুলিনে আসি যেন রাধা যমুনা পুলিনে পুরাইতে সবাই বাসনা বাঁশি গাওরে তুমি রাধানা বাঁশি গাওরে তুমি রাধানা গোবিন্দ, তুমি কোথায় রয়েছো? গোবিন্দ, কোথায় রয়েছো? যোগমায়া, আমি তুমি তোমার জ্ঞান চক্ষু উন্মিলিত করে দেখো, নিশ্চয়ই দেখতে পাবে। কি বললে? আবার জ্ঞান চক্ষু উন্মোচন করবো? ওগো তো এমন, তোমার কৃপা না হলে, তোমার কৃপা না বলে আমি কেমন করে জ্ঞান চক্ষু উন্মোচন করবো প্রভু? কেমন করে উন্মোচন করবো? যোগমায়া, আমার কৃপা আশিস যে সব সময় তোমার কাছেই রয়েছে। তাই নাকি? তুমি আমায় আশীর্বাদ করো দয়াময়, আমি যেন তোমার চরণ দর্শন করতে পারি, আমি যেন তোমার চরণ দর্শন করতে পারি। অচিরেই তোমার মনোবাঞ্ছা হইবে পুরো। দয়াময় আসিয়াছ, দয়াময় আসিয়াছ মম নিকটে, দর্শন দিয়াছ মোরে। ওগো দয়াময়, কৃপা করি যখন দিয়াছ দর্শন, চরণে ঠাই দিও তবু। যখন চরণে স্থান দিয়েছ, আমায় ঠেলে দিও না। চরণ ধরিতে দিও গো আমারে, যোগমায়া দিও না, দিও না সরাই। দিবস রজনী সুখ দুঃখ দিয়ে আধারে দিও না সরাই। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরাই। যোগমায়া,
কেন তব আঁখি পাতে হেরি অশ্রুনি প্রকম্পিত অষ্টধার চঞ্চল হৃদয় বক্ষে বিদ্ধ বিষাদের স্বর। কি কারণে মরি করিয়াছ স্মরণ? বলো বলো যোগমায়া বলো। কেন স্মরণ করিয়াছি জানো দয়াময়? উঠো। তুমি যে মরে দিয়েছিলে কথা, এই শ্রী যমুনার মাঝখানে শ্রীমতী রাধা রানীকে বামে লই পূর্ণ বিলন করে আমার এবং এই যমুনার মনের আশা তুমি পূর্ণ করবে, সে কথা কি তোমার মনে নেই? যোগমায়া, হ্যাঁ গো, হ্যাঁ। সেই দিনের কথা আমি আজও ভুলিনি। তাই নাকি? যুগে যুগে অবতার রূপে জন্ম নিয়ে এই ধরিত্রীর বুকে কত ভক্তির আশা বাসনা আমি পূরণ করেছি। কখনো মৎস্য, কখনো কুর্ম, কখনো নরসিংহ, কখনো বামন অবতারে কত অসুর আমি নিধন করেছি। আজও যে এক ভক্তের মনের আশার লাগি ছুটে এসেছি এই যমুনার কুলে। বিরজাকে কথা দিয়েছিলাম ওর পক্ষে আমি করব নৌকো বিলাস, তাই তো আসিয়াছি এই যমুনার কুলে। সকাল থেকে এসে মোহন মুরলিতে কতবার আমি ফু দিয়ে আমি আমার রাধা রানীকে ডাকলাম। আমার প্রেমময়ী তো আমার কাছে এলো না যোগমায়া। বলছো তুমি? আজ আমার প্রেমময়ী যে আমার কাছে নেই। কি বলি দয়াময়, কি বললি? তোমার প্রেমময় তোমার কাছে নেই? ভক্তির মনের আশা পূরণের লাগে আজ যে আমি ওকে অন্যের হাতে তুলে দিয়েছি, ও যে আজ অন্যের হয়ে গেছে। কি বলছো দয়াময়, কি বলছো? বারবার মুরলিতে ফু দেওয়া সত্ত্বেও আমার রাধারানী যে আমার কাছে আসে না গো, আমার প্রেমময়ী যে আমার কাছে আসে না। গোবিন্দ, ওই রাধার বিরহে রাধা বিনে মনে হয় ওই মরুভূমির বুকে এক মরিচিকা। গোবিন্দ, ও আমি রাধার বিরহে তাই বুঝি? ও মোহন ও বাঁশরী যোগমায়া ও বাজাতি পারি না আমি। এই যোগমায়া ও রাধার বিরহে মোহন বাঁশরী বাজাতে পারি না আমি। ওই যমুনার কুলে কদম বেহেরি ডালে, যমুনার কুলে কদম বেহেরি ডালে বাজাতে পারি না বাঁশরি। ও আমার রাধার বিরহে মোহন বাঁশরি বাজাতে পারি না আমি। ওই কদম মেহেরি ডালে যমুনারি জলে, কদম মেহেরি ডালে যমুনারি জলে তরণী ভাসাবো আমি, তরণী ভাসাবো আমি। রাধার বিরহে মোহন বাঁশরি বাজাতে পারি না আমি। আমার রাধার বিরহে। ও এই কথা, তাতে আমি কি করবো দয়াময়? শ্রীমতী রাধা নাইলে আমি যে ভক্তির আশা বাসনা পূরণ করতে পারবো না।
কি বলছো তুমি? তাহলে আমাদের যে মনের আশা বাসনা ছিল তাহলে কি বিফল হয়ে যাবে? না 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 যোগমায়া, ওই ভক্তির মনের আশা বাসনা আমায় যে পূরণ করতে হবে। তবে ভক্তির আশা বাসনা যদি না পূরণ করতে পারি, কেউ যে আমায় ভক্তাধীন ভগবান বলবে না, ওরা যে আমায় করুণা সিন্ধু বলবে না, ওরা যে কেউ ভালোবেসে ওদের হৃদয়ের মধ্যে আমায় স্থান দেবে না। তাই তোমায় বলছি, তুমি তো অঘটন ঘটিয়েছি যোগমায়া। গোবিন্দ, তুমি তো অসাধ্য সাধন করতে পারো, তবে এনে দাও না, এনে দাও না ওই জাবর থেকে আমার রাধারানী। না না না, ওই জাবরটি জটিলা কুটিলার ঘরে রয়েছে। কি বললে? জটিলা কুটিলার ঘরে রয়েছে আমাদের? এই যোগমায়া, তুমি তুমি ওই জাবরটি আমার শ্রীমতীকে এনে দাও। কি করেছো তুমি? কি করেছো দয়াময়? তুমি কি করেছো? ভক্তির মনের আশা পূরণের লাগে আমি যে আমার দেহের অর্ধেকটা অংশ এই ভক্তির জন্য বিলিয়ে দিয়েছিল। তাই বলে শ্রীমতী রাধা রানীকে তুমি পাঠিয়েছো ওই জটিলা কুটিলার মন্দিরে, যেখানে মেয়েটা নিঃশ্বাস প্রশ্বাস নিতে গেলে ওই জটিলা কুটিলার অনুমতি ছাড়া পারে না। সেখানে ওই মেয়েটা যে মরে যাবে। ওগো দয়াময়, কেন পাঠালে তাকে? কেন কেন কেন? কি করবো বলো? ভক্তির মনের আশা বাসনা যে আমায় পূরণ করতে হবে। আমি যে ভক্তাধীন ভগবান, কত ভালোবাসো ভক্তদের, তাই বলে নিজের একটা অংশকেও তুমি দিয়ে দিলে কোথায় না ওই জটিলা কুটিলার মন্দিরে। ওগো দয়াময়, আমি কেমন করে নিয়ে আসবো ওকে? কেন কেন তুমি তোমার মায়া বলে নিয়ে আসবে? কি বলে? কি বলে? আমি ছলনার বলে নিয়ে আসবো? হ্যাঁ না না, এই যোগমায়া, আমি পারবো না প্রভু, আমি পারবো না। কেন? অন্য কোথাও বলে আমি চেষ্টা করতাম, ওই জটিলা কুটিলার মন্দিরে আমি যেতে পারবো না। কেন পারবি না? কেন পারবি না যোগমায়া? যতবার আমি লীলা করেছি, আমাদের লীলার মাঝেই তো তুমি রয়েছো। তবে আজ কেন, আজ কেন আমার শ্রীমতীকে আনতে তুমি এত দ্বিধাবোধ করছো? কেন কেন যে দ্বিধাবোধ করছি সেটা কি তুমি জানো না? ওই জটিলা কুটিলা ওরা হচ্ছে কৃষ্ণ বিদ্বেষী, তোমায় সহ্য করে না, ও কথা কুকথা বলে গালিগালাজ করে। আর সেখানে আমি কেমন করে যাবো দয়াময়? যোগমায়া, ওই জটিলা কুটিলা ওরা কৃষ্ণ বিদ্বেষী মনে, তুমি ওখানে যেতে চাইছো না তাই তো? দয়াময়, হ্যাঁ। শোনো, ওই জটিলা কুটিলা তাছাড়া এই সারা বিশ্ব জুড়ে আমার বহু প্রকার ভক্ত রয়েছে। কি বলছো তুমি? ওই জটিলা কুটিলা ওরা যে আমার বিরোধী ভক্ত। হ্যাঁ গো, ওরা যে আমার বিরোধী ভক্ত। ওরা মুখে অকথা কুকথা বললেও ওরা যে মনে প্রাণে আমায় বড় ভালোবাসে গো। ভালোবাসে? হ্যাঁ যোগমায়া, হে কেমন ভালোবাসা? ওদের মনের খবর কি কোনোদিন জানতে পেরেছো? ভক্তের মনের কথা জানতে পারি বলি তো ভক্তরা আমায় ভক্তাধীন ভগবান বলে, গোবিন্দ করুণা সিন্ধু বলে। তাই নাকি? ওদের হৃদয় আসনে আমায় ঠাঁই দেয় গো। তাই বুঝি? হ্যাঁ, ও আমি কৃষ্ণ ভগবান, গোবিন্দ সুন্দর ঘন ও যুগে যুগে আমি অবতার, যুগে যুগে আমি অবতার। কৃষ্ণ ভগবান সুন্দর ঘন শ্যাম, কৃষ্ণ ভগবান সুন্দর ঘন শ্যাম, যুগে 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 আমি অবতার, যুগে যুগে আমি অবতার।
কালিয়া দমনে সখারি বাঁচালা নিধুবনে কালী হয়ে সবারই দেখিলা ওই কালিয়া দমনে সখারি বাঁচালা নিধুবনে কালী হয়ে সবারে দেখিলাম রাবণ নাসিয়া সীতায় উদ্ধারিলাম রাবণ নাসিয়া সীতায় উদ্ধারিয়া আমি হলাম ধনুধার যুগে 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 আমি অবতার যুগে যুগে আমি অবতার কৃষ্ণ ভগবান সুন্দর ঘন কৃষ্ণ ভগবান সুন্দর ঘন যুগে 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 আমি অবতার যুগে যুগে আমি অবতার যুগে যুগে আমি অবতার যুগে যুগে আমি অবতার যুগে যুগে আমি যুগে যুগে তুমি অবতার রূপে জন্মগ্রহণ করেছ প্রত্যেক যুগেই তুমি ওই অসুরদের দমন করে তুমি ধর্ম রাজ্য গড়ে তুলেছ তাহলে বলো আমায় কি করতে হবে তুমি তো অঘটন কুটিয়সী যোগমায়া তুমি তুমি এই বেশ ত্যাগ করে তুমি এক বৃদ্ধা ব্রাহ্মণী রূপে যাবে ওই যাবটি জটিলা কুটিলার ঘরে নাম হবে তোমার রাধার দূর সম্পর্কে বড়াই মাসি এই বৃন্দাবনের সবাই তোমায় এক নামে জানবে এক নামে চিনবে বড়াই মাসি বলে বলছো তুমি এই যোগমায়া এছাড়া আর যে কোনো উপায় নেই ওই বড়াই বেশি গিয়ে তুমি আমার শ্রীমতী রাধারানীকে এনে দাও তুমি আমার শ্রীমতী রাধারানীকে এনে দাও না আমি পারবো না বলি ও গো বড়াই দিদি তোমায় করি গো মিনতি এনে দাও গো মোরি রাধারানী আজি এনে দাও গো মোরি রাধারানী ও গো বড়াই দিদি তোমায় করি গো মিনতি এনে দাও গো মোরি রাধারানী এনে দাও গো মোরি রাধারানী যাবতীতে আছে শোনো আমার শ্রীমতী রাধে যাবতীতে আছে বলি আমার শ্রীমতী রাধে তরা করে আনো তারে তরা করে আনো তারে বড়াই দিদি তোমায় করি গো মিনতি এনে দাও গো মোরি রাধারানী এনে দাও গো মোরি রাধারানী তাই বুঝি হ্যাঁ হে যোগমায়া তুমি ওই বড়াইয়ের বেশি গিয়ে শ্রীমতী রাধারানীকে এনে দাও
রাধারানীকে এনে দেব। কিন্তু প্রভু, ওরা যদি আমার সঙ্গে রাধারানীকে না পাঠায় তাহলে আমি কি করবো দয়াময়? কেন পাঠাবে না? নিশ্চয়ই পাঠাবে। শোনো, তুমি ওই জটিলার ঘরে প্রবেশ করবে, শ্যামা মার নাম গাইতে গাইতে তুমি বলবে শ্যামা মার জয়। ওই জটিলা কুটিলা ওরা শুনবে শ্যামা মার জয়। না, না, বলবো না। হ্যাঁ, এমন করে বলো না। আমি আমি যে কখনো শ্যাম। আর তুমি ছলনা করবে, দধি বেচা কেনার ছল করে। কিন্তু কেমন করে যাব আমি? কেন কেন যোগমায়া? আমি যে কখনো শ্যামা মাকে চিনি না। তুমি জানো না? আমি যে শুধু শ্যামকেই জানি। তোমার কি মনে পড়ে না যেদিন ওই আয়নের কাছে ধরা পড়ার ভয়ে ওই নিকুঞ্জের মনে আমি শ্যাম থেকে শ্যামা হয়েছিলাম? মনে পড়ে সেই দিনের সেই কৃষ্ণকালীর কথা? ওগো দয়াময়, তুমি তো শুধু ছলনাই করে যাও। এই ভক্তের মনে কি আছে না আছে সেটা কি একবার জানতে চাও? আমি যে শুধু শ্যাম, শ্যাম ছাড়া শ্যামাকে চিনি না। শ্যাম আমার ধ্যান, শ্যাম আমার জ্ঞান। তাই তুই যাবোটি কেমন করে যাবো? ওইখানে তো রয়েছে আত্মা শক্তি মা মহামায়া। তুই বলে দিলে আমায় যে আমি শ্যামা মাকে ডাকতে ডাকতে যাব, কিন্তু কখনো তো শ্যামা মায়ের নাম করিনি, কখনো তো শ্যামা মাকে ডাকিনি। তাহলে আমি কেমন করে যাব? তুমি বলো না আমায় কেমন করে যাব? শোনো যোগমায়া, তুমি তো আমার আশীর্বাদই নিয়ে যাচ্ছ। কবে তো ধরা পড়ার কোনো ভয়ই থাকবে না। দেখবি তুমি যখন ওই শ্যাম আমার জয় বলে ওই জটিলার অঙ্গে পরশ দেবে, সেই সব রাগ মান অভিমান সব যে তোমায় দেখে ভুলে যাবে। হ্যাঁ হ্যাঁ যোগমায়া, শোনো, শ্রীমতী রাধারানী কি নয় যখন এই যমুনার কুলে এসে তোমরা কাতর সুরে ডাক দিবে, ওই যমুনা কানায় কানায় পরিপূর্ণ করে একখানা জীর্ণ কাষ্ঠের তরণী নয় আমিও অবস্থান করব নদীর ওই কুলে। তাই হবে প্রভু, তাই হবে। তখন তুমি থাকবে তরিণী ওপারে, আর আমরা থাকবো, আমরা সমস্ত সখীদের নিয়ে এপারে থাকবো। আর তখন কি হবে জানো? কি হবে? এই কুলে আমি, আর ওই কুলে তুমি, মাঝখানে নদীও বয়ে চলে যায়। এই কুলে আমি, আর ওই কুলে তুমি, মাঝখানে নদীও বয়ে চলে যায়। তবুও তোমার প্রেমে পাই যে গো সারা, তবুও তোমার প্রেমে পাই যে গো সারা। দুটি কুলে দুটি পাখি গান যেন গায়, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। কুলে আমি, আর ওই কুলে তুমি, মাঝখানে নদীও বয়ে চলে যায়। ও দেখি আমি চোখ মেলে
ও দেখি আমি চোখ মেলে মনের মাধুরী ঢেলে, তাই যে গো বসে থাকি তোমার আশা। মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, আমি আরো কোলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এই কুলে আমি আরো কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। যোগমায়া, আমি এখন আসি, তোমার সঙ্গে সাক্ষাৎ হবে ওই শ্রীমতী রায় কি নয় এলে ওই যমুনার কুলে। গোবিন্দ, আমি এখন আসি যোগমায়া, ও কোথায় যাবো? আমি এখন আসি। তোমায় যে আর ছেড়ে যাইতে ইচ্ছে করছে না, তাই যাওয়ার বেলায় কি বলতে ইচ্ছে করছে জানো? যাওয়ার বেলায় কেন যে কে বলি মনে পড়ে গো, যোগমায়া, অসময় নীল আকাশে কতদিন কত মেঘ ভরে গো, শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রইতো। যোগমায়া, এই দেখাই শেষ দেখানোই তো, আবার হবি তো দেখা, এই দেখাই শেষ দেখানোই তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজ হয়তো, এই দেখাই শেষ দেখানোই তো, আবার হবি তো দেখা, এই দেখাই শেষ দেখানোই তো। এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো, খেয়ালের অভিনয়ে আমায় কথার কথা দিয়েছো। তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো, বলছো তুমি? ওই খেয়ালের অভিনয়ে আমায় কথার কথা দিয়েছো। বলো না সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে।
বলো না সাহস করে আমায় পেরেছো তুমি বুঝতে, হয়নি তো দেরি এ গানের কোনো মানে খুলতে। ওই কাছে থেকে দূরে গেলেও নেই কিছু হারাবার, হয়তো দেখাই সে দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি, আজও হয়তো দেখাই সে দেখা নয় তো। দেখাই সে দেখা নয় তো। দেখাই সে দেখা নয় তো। প্রভু আমায় আদেশ করে গেলেন এবং আশীর্বাদ করে গেলেন আমাকে যেতে হবে জটিলা কুটিলার মন্দিরে, আর ফিরে আসার পথে মনের বাসনা পূর্ণ করবেন। দয়াময়, তোমার আদেশ নিয়ে আমি চলে যাই ওই জটিলা কুটিলার মন্দিরে। আর যেতে যেতে বলবো, প্রভু আমি বলে গেছেন যে শ্যামা মায়ের নাম গুণগান করে যেতে, তা কখনো তো শ্যামা মাকে ডাকিনি। কিছু যদি করে থাকি মাগো, তুমি আমায় ক্ষমা করে দাও। আর তাই যেতে যেতে বলবো, মা 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 গো মা গো, আমি আর জনমে জবা হব এই মিনতি সে মা, মায়ের চরণ পাবো আমি ধন্য হব। আর আমি কাঁদব না মাগো, আর আমি কাঁদব না। আর জনমে জবা হব এই মিনতি সে মা, মায়ের চরণ পাব ধন্য হব। আর আমি কাঁদব না মাগো, আর আমি কাঁদব না। আর জনমে জবা হব এই মিনতি সে মা। হ্যালো হ্যালো, কত না নেই গোজন ফুলেরি ওই বাগিচা, মায়ের চরণ পায় গো জবা শুধু মায়ের ইচ্ছা।
নাই গোজন ফুলেরি ওই বাগিচা মায়ের চরণ পাই গো জবা শুধু মায়ের ইচ্ছা তোমার চরণ পেলে মাগো তোমার চরণ পেলে মাগো আর তো কিছুই চাই না আর আমি কাঁদবো না মাগো আর আমি কাঁদবো না আর জনমে জবা হব এই মিনতি শ্যামা জনমনি কি লাভ হলো বলো আমার তাই তো আমি নিলাম শরণ ওই রাঙা জবা জনমনি কি লাভ হলো বলো আমার তাই তো আমি নিলাম শরণ ওই রাঙা জবা তাই জাগে জবা হব তাই জাগে জবা হব আর তো কিছুই চাই না আর আমি কাঁদবো না মাগো আর আমি কাঁদবো না আর জনমে জবা হব এই মিনতি শ্যামা মায়ের চরণ পাবো ধন্য হব আর আমি কাঁদবো না মাগো আর আমি কাঁদবো না মাগো আর আমি কাঁদবো না আর জনমে আমি জবা হব এই মিনতি শ্যামা এই তো জটিলা কুটিলার মন্দির না 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 বাড়ির মধ্যে কেউ আছে কিনা আগে একবার শ্যামামের নাম গুণগান করি আর শ্যামামাকে একবার ডেকে নিই তবেই তো ওরা জানতে পারবে ওদের বাড়িতে কি এসেছে না এসেছে হ্যালো 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 জয় শ্যামামার জয় জয় শ্যামামার জয়
জয় শ্যাম আমার জয়। বলি এমন শ্যামামার জয় ধ্বনি কে দিচ্ছে গো? আমি গো, আমি। বলি তুমি কে গো? আমায় চিনতে পারছো না? না চিনতে পারছি না। সেই ছোটবার। তুমি কি বলছো বলো তো? দাঁড়াও দাঁড়াও, আমি তো বাড়ির ভেতরে রয়েছি, কি করে চিনবো? ও তাই নাকি? বাড়ির বাইরে বের হই। হ্যাঁ হ্যাঁ, বাড়ির বাইরে এসো, তবেই তো চিনতে পারবে। ও মা, আরে বড় দিদি না? হ্যাঁ গো, হ্যাঁ। আচ্ছা বড় দিদি, এতদিন পরে কি মনে করে এলে গো? এতদিন পরে কেন এলাম জানো? তোমাদেরকে না একটা শুভ সংবাদ দিতে এসেছি। কিসের শুভ সংবাদ? তা কি সংবাদ জানো? হ্যাঁ তাহলে বলি শোনো। বলো বলো। আজ অনেক দিনের পরে ও গো এলাম তোমার ঘরে। তাই নাকি? অনেক কথা বলার যে আছে। বলো না বড় দিদি। বলি শোনো, আজ অনেক দিনের পরে এলাম তোমার ঘরে। অনেক দিনের পরে এলাম তোমার ঘরে। অনেক কথা বলার যে আছে। আজ অনেক দিনের পরে এলাম তোমার ঘরে। অনেক দিনের পরে এলাম তোমার ঘরে। অনেক কথা বলার যে আছে। পুরনো সব কথা পড়লে লাগে ব্যথা। পুরনো সব কথা পড়লে লাগে ব্যথা। তাই অনেক কথা বলার যে আছে। শোনো, অনেক কথা বলার যে আছে। আজ অনেক দিনের পরে এলাম তোমার ঘরে। অনেক দিনের পরে এলাম তোমার ঘরে। অনেক কথা বলার যে আছে। শোনো, 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 অনেক কথা আজ বলার যে আছে। বলছি ও বড় দিদি, গো, হ্যাঁ। আর দেরি করছো কেন গো? আরে না, বলে ফেলো দেরি না। করবো কেন? বলে তাহলে ফেলো। শোনো, বলবো কি জানো? হ্যাঁ বলো। আজকে না ওই মথুরার বাজারে দধি খুব চড়া দামে বেচা কেনা হচ্ছে গো। ও মা, দধি খুব চড়া দামে বিক্রি হচ্ছে? হ্যাঁ, খুব চড়া দামে বিক্রি হচ্ছে। তা তাই সেটা তো কত করে গো বড় দিদি? একেবারে ওই 16 আনা টাকা টাকা করে সে। ও মা, টাকা টাকা করে সের? ওই এই খবর তো আগে পাইনি। আরে পাবে কোত্থেকে, পাবে কোত্থেকে? এই খবরটা তো আজকে আমি পেলাম। আর এই খবরটা দেওয়ার জন্য সারা ব্রজমণ্ডল ঘুরে 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 ঘুরে, সারা বৃন্দাবন ঘুরে ঘুরে সকলের বাড়িতে খবরটা পৌঁছে। সত্যি বড় দিদি, তোমার মতো মানুষ হয় না গো। হ্যাঁ, আমি তো তুমি সকলের এত ভালো। কষ্ট করে ভর দুপুরে হ্যাঁ তুমি প্রত্যেক বাড়িতে গিয়ে গিয়ে খবর দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সত্যি সত্যি বড় দিদি। তা বলছে তোমার বাড়ি থেকে কেউ যাবে না? আরে যাবে না মানে নিশ্চয়ই যাবে। যাবে তো? আমি একটা সমস্যায় পড়েছি জানো কি বড় দিদি? সমস্যা গো? আরে বাবা, আমি নতুন বৌমা করেছি। নতুন বৌমা করেছো? হ্যাঁ, কিন্তু ওকে যাতে তোলা হয়নি। আরে সে কি করে হয়? আমি তো রয়েছি, তুমি আমার সঙ্গে পাঠিয়ে দাও না বাজারে, দেখবে আমি বাজারে। শোনো শোনো বড় দিদি, হ্যাঁ গো। আমাদের নিয়ম রয়েছে। কি নিয়ম রয়েছে? যদি নতুন বউ বাড়িতে আসে না, হ্যাঁ। ওকে দধি দুগ্ধের ভাণ্ড নিয়ে বাজারে যেতে হয় গো। আরে হ্যাঁ, সেটা তো আমিও জানি। তাই বলছি তুমি আমার সঙ্গে পাঠিয়ে দাও না, আমি তো বাজারে নিয়ে গিয়ে ওকে বেচাকেনা করিয়ে মানে শিখিয়ে দিতে পারি। সে তো খুব ভালো কথা, তুমি যখন এসেছো তোমার সঙ্গেই পাঠিয়ে দেব। হ্যাঁ। কিন্তু এতদিন কাউকে পাইনি, তেমন তো কাউকে না পেলে কি করে পাঠাবো বলো? না, তা তো ঠিক, তা তো ঠিক। বলি তা বড় আমি দিদি। যখন এসে গেছি আর তোমার চিন্তা করতে হবে না গো। না না বড় দিদি, সেই চিন্তা একেবারে দূর হয়ে গেছে গো। হ্যাঁ গো, হ্যাঁ। তা কোথায় রয়েছে তোমার বৌমা গো? কেন, আমার বাড়ির ভেতরে রয়েছে। বাড়ির ভেতরে রয়েছে? কেন হ্যাঁ। বাইরে বেরোতে দাও না নাকি? আরে না, আমার একটা মাত্র বৌমা না। আচ্ছা আচ্ছা এই জন্য আমি বড় যত্ন করে আদর করে ওই আমাদের 16 নম্বর কুটিরের ভেতরে রেখেছি। আচ্ছা আচ্ছা। তবে আরো একটা ব্যাপার কি জানো তো? এই বৃন্দাবনে একটা না কালো বেড়াল আছে গো। কালো বেড়াল? সেই কালো বেড়ালটা না যখন তখন যেখানে সেখানে চলে যায় আর যাত্রার বাড়িতে গিয়ে অশান্তি করিয়ে দিয়ে আসে। আরে বাবা, সেই কালো
মানে কালো বিড়াল যে রয়েছে ওই কালো বিড়ালের ভয়ে তো আমি কাউকে বাড়ির বাইরে বেরোতে দেখেছো দিই না। নতুন বৌমা, একটু সাবধানে রেখো গো, কারণ ওই কালো বিড়ালকে বিশ্বাস নেই। কি গো বাবু, আপনাদের বাড়িতে কালো বিড়াল আছে নাকি? আছে, আছে না? হ্যাঁ ও বড় দিদি, হ্যাঁ। আমাদের গয়লা পাড়াতেও কালো বিড়াল আছে গো। ও গয়লা পাড়াতে কালো বিড়াল আছে না? হ্যাঁ, মাঝে মধ্যে আসে বেটা। ও মাঝে মধ্যে আসে। মাঝে মধ্যে আসে। ওই কালো বিড়ালের দিকে মানে সবাই নজর রাখো গো, কারণ যখন তখন তোমাদের বাড়ির দধি ভাণ্ড খেয়ে যেতে পারে, তাই না? তাই কালো বিড়ালকে একদম প্রশ্রয় দিও না। হ্যাঁ, তা কোথায় রয়েছে তোমার বৌমাকে? তাড়াতাড়ি ডেকে দাও। ওই তো বাড়ির ভেতরে রয়েছে বাড়ির বললাম। ভেতরে রয়েছে? হুম। তাহলে এক কাজ করে তোমার বৌমাকে একটু ডেকে দেখি নাকি গো? তুমি ডাকবে? তুমি আমার বৌমাকে চেনো নাকি? আরে বাবা, তোমার বৌমাকে আমি চিনবো না? সেই ছোটবেলা থেকে চিনি। আরে ওই যে বৃষভানু নন্দিনী তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাধারানী তো। হ্যাঁ। বাবা, ওকে আমি এইটুকু থেকে কোলে পিঠে করে বড় করেছি, আমি চিনবো না ওকে? ও বাবা, তাহলে খুব ভালোই হয়েছে গো বড় দিদি। হ্যাঁ, যাও যাও, আর বিলম্ব করো না, তুমি যাও রাধারানীকে সঙ্গে নিয়ে আচ্ছা। এই মথুরার হাটে চলে যাও। ঠিক বলেছো, ঠিক বলেছো। তাহলে রাধারানীকে একবার ডেকে নি নাকি, বলো? হ্যাঁ বড় দিদি। ওরে আমার নাতনি, ওরে আমার রাধারানী, ওরে আমার নাতনি, ওরে আমার রাধারানী, অতি কোথায় চলে গেলি রে? হে! আমার মনের কথা, আমার মুখের কথা আমি বলবো কারে রে? ওরে আমার নাতনি, ওরে আমার রাধারানী, তুই কোথায় চলে গেলি রে? হে! আমার মনের কথা, আমার মনের কথা, মুখের কথা বলবো কারে রে? মনের কথা, মুখের কথা বলবো কারে রে? তোর শাশুড়িকে আমি তো কথা দিয়েছি, মথুরার হাটে তোর নিয়ে যাব রে। তোর শাশুড়িকে আমি তো কথা দিয়েছি, মথুরার হাটে তোর নিয়ে যাব রে। আমার মনের কথা, আমার মনের কথা, মুখের কথা বলবো কারে রে? হে! আমার মনের কথা, মুখের কথা বলবো কারে রে? মনের কথা, মুখের কথা বলবো কারে রে? ওরে আমার নাতনি, ওরে আমার রাধারানী, তুই কোথায় চলে গেলি রে? আমার মনের কথা, মুখের কথা বলবো কারে রে? 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 মনের কথা, মুখের কথা আজ বলবো কারে রে? ওগো প্রভু, কি পামা একটিবার এসে দেখা দাও দেন, একটিবার এসে দেখা দাও। জয় গোবিন্দ হরি, জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। জয় গোবিন্দ হরি, জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। কেউ তো বোঝে না কিসের ব্যথা, কেনে কেনে
কিসের ব্যথায় কেনে কেনে রাধার দিন কেটে যায়। জয় গোবিন্দ হরি জয় নন্দলাল কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। গোবিন্দ হরি জয় নন্দলাল কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল। না না, বাইরে থেকে কে যেন আমায় ডাকছে, তুমি খানিকক্ষণ অপেক্ষা করো, আমি আসছি।